নমস্কার, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে আবার ব্লগ দিচ্ছি। অনেক দিন আপনাদের সঙ্গে যোগাযোগ হয়ে ওঠেনি। তো এবারে আমি ব্লগটা পুরীতে গিয়ে করেছি। অনেক দিন পরে আমরা বেড়াতে গিয়েছিলাম, তো পুরীর ব্লগটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো একটা খুব সুন্দর সকাল দিয়ে শুরু করছি। এখন মোটামুটি বাজে 6:45 আমরা সূর্য উদয় দেখতে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে রাত্রিবেলায় ঠিক 4টে সাড়ে 4টে থেকে একটু বৃষ্টি হচ্ছিল, যার জন্য সূর্য উদয়টা আমরা আর দেখতে পাইনি। তো মাঝ সমুদ্রে অনেকটা মাথার উপরে দেখুন উঠে পড়েছে সূর্যটা। যাই হোক, রথ দেখা আর কলা বেচা না হলেও খানিকটা যে সূর্য দেখা যায় তা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। খুব সুন্দর লাগছে এখন, খুব এত সকালে সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া, আর এই যে বালির মধ্যে মেয়ে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা সবাই যারা 18 জন মিলে গিয়েছিলাম, তারা সকলে মিলে মোটামুটি এসেছি আজকে সূর্য উদয় দেখব বলে। তো দুর্ভাগ্য, আমাদের কিছু করার নেই। তো সূর্যটা মোটামুটি দেখার পরে হঠাৎ করেই ভাবলাম কয়েকটা ভিডিও করে নিই আপনাদের সঙ্গে দূর থেকে। আসলে সমুদ্রতে অনেক বছর পরে একবার গিয়েছিলাম 5 বছর আগে দীঘায়, আর এই 5 বছর পরে আবার পুরীর সমুদ্রে এসেছি। তো ঘোরাঘুরি ভালোই হলো। এই দেখুন সমুদ্র কি সুন্দর জল ঢেউ দিচ্ছে, আর চারিদিকে এত মানুষজন। ভাবছিলাম যে সকালবেলায় হয়তো মানুষজন থাকবে না, কিন্তু দেখছি না, সবাই সূর্যোদয় দেখার জন্য এসেছে। প্রচুর লোকজন ওখানে, কি সুন্দর লাগছে দেখুন দেখতে সকালটা। আর ওই যে দূরে দেখছেন গামছা মাথায় দিয়ে রয়েছে, ও সম্ভবত জাল ফেলেছিল সমুদ্রে, এবার মাছটা ধরার চেষ্টা করছে। তা আমারও বেশ আগ্রহ হলো যে কীভাবে মাছটা ধরে দেখি। তো অনেকক্ষণ ধরে ভিডিওটা ওর দিকে তাক করে রয়েছি। আমি অনেকটা দূরে রয়েছি সমুদ্র থেকে, কারণ বড় বড় ঢেউ আসছে। আর আমি যে চুড়িদারটা পরেছিলাম, আমি সকালবেলায় ভিজতে চাইছি না, সেই জন্য আমি একটু দূর থেকেই করলাম। একটা বালির ওপরে ঢিপি আছে, সেই ওপরে ঢিপি থেকেই করছিলাম। তো দেখুন অনেকটাই কাছে, আশা করি বুঝতে পারছেন আপনারা। আর আমার গলার আওয়াজটাও খুব একটা ভালো নেই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে। তাও দেখুন জালটা ধরে টানছে। এবার দেখি কতগুলো মাছ ওঠে। আর এই যে 3জন ভদ্রলোক, ভদ্রমহিলা আর বাচ্চাটা মিলে দেখুন কতগুলো ছবি তুলবে। না, আমার উদ্দেশ্য ছিল না ওদের ছবি তোলাটা দেখানো, কিন্তু আমি চাইছিলাম যে মাছ ধরাটা কতক্ষণ পর্যন্ত দেখানো যায়, সেইটার জন্য। তো দেখুন আমি সবাই মিলে মাছ ধরা কতক্ষণ ধরে দেখা যায়।
বেশ কিছুটা হয়তো মাছ পেয়েছে। আর ওই দেখুন কত ভিড় হয়ে গেছে ওখানে মাছ দেখার জন্য, সেই জন্য আমি আর গেলাম না ওইখানে। এই দূর থেকেই যেটুকু করা গেল সেটুকু করলাম। প্রচুর ভিডিও ম্যান ছিল ওখানে, ভিডিও করছিল, প্রচুর লোকজন ভিডিও করছিল। আর খুব পাড়টাও খুব জনবহুল হয়ে গেল, সেই কারণে আমি আর ওই দিকটা ফোকাস করলাম না। এই দেখুন আমার মেয়ে কতগুলো ঝিনুক জমিয়েছে। তো যাই হোক, আমরা রাত্রিবেলায় আবার চলে এসেছি। দিনের বেলায় খাওয়া দাওয়া করে স্নান টান করে চলে এসেছি। আর রাত্রিবেলায় দেখুন উঠের পিঠে চড়েছে মেয়ে। আর লাস্টে দেখুন ওই দেখুন হলুদ জামা পরে মেয়ে চড়েছে। রাত্রি তখন মোটামুটি 8টা বাজে। বললাম এখন চড়িস না, তাও বললো না চড়ি। তা বললাম ছোট্ট করে একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আমাদের সাথে যারা যারা গেছিলো তাদেরও 3টে বাচ্চা ছিল, আর আমার মেয়ে মিলে 4জন বাচ্চা মিলে চড়েছে। দেখুন আস্তে আস্তে অনেকটা দূরে চলে যাচ্ছে। আর এই দেখুন সমুদ্রের ঢেউগুলো সাদা সাদা, দেখতে পাচ্ছেন খুব কী অদ্ভুত লাগছে না? রাত্রিবেলায় সমুদ্রের ধারে বসে থাকা মজাটাই আলাদা। আমরা যে কদিন ছিলাম, বেশি দিন ছিলাম না, 2 রাত্রি মতো ছিলাম। তো সে কটা দিন একটু মিস করিনি আর কি, মানে রোজই চলে এসেছি সন্ধে হলে বিচের ধারে। এই দেখুন আস্তে আস্তে অনেকটা দূরে চলে যাচ্ছে। একটা পাক দিচ্ছে, দিয়ে 50 টাকা নিয়ে নিচ্ছে। যাই হোক ভালোই লাগলো। মেয়ে উটের পিঠে, আমার তো খুব ভয় লাগছিল চড়তে, আমি চড়িও নি ওই ময়ে করে উঠতে হবে বলে। তো এই দেখুন সমুদ্রের ঢেউটা কত অদ্ভুত লাগছে। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা হচ্ছে সমুদ্রের মধ্যে ছুঁড়ে খেলার লাইট, খুব সুন্দর। এই দেখুন মেয়ে একটা কিনে এটা ওই দূরে ছুঁড়ে দিচ্ছে, আর ওই ঢেউয়ে আবার ফিরে আসছে লাইটটা। খুব সুন্দর মজার খেলা। আর আমি এখানে একটা চেয়ারে বসে রয়েছি, এটা উপভোগ করছি। আর এই যে ও হাজব্যান্ড এইসবগুলো মিলে খেলছে, আর এই সুন্দর উপভোগ করছি আর আপনাদের জন্য ভিডিও করছি। দেখুন কি অদ্ভুত লাগছে দেখতে। পরের দিন সকাল 6টা নাগাদ আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এইবার আমরা বাস ধরে যাব, একটা বাসের উপরেও উঠে পড়েছি। বাস ধরে আমরা এখন নন্দনকানন যাব, তাছাড়াও কোণারকের সূর্য মন্দির আর ধবলগিরি যাব। আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো প্রথমে আমাদের বাসটা সারার পরে প্রথম স্পট এটা একটা দুটো সমুদ্র আর নদীর সংযোগস্থল বলছে। এই জায়গাটা খুব সুন্দর, ফাঁকা ফাঁকা। ভোরবেলা তখন মোটামুটি 6:30 নাগাদ 6:30 7টার মতন বাজে। দেখুন পুরোটাই ফাঁকা, কি অদ্ভুত বীজটা। আমরা যে বাসে যে কজন লোক ছিলাম, একটা প্রাইভেট বাসে, সেই বাসের লোকগুলোই এসেছে, আর এক্সট্রা কোনো লোক ছিল না। এত ভালো লাগছে। আর দেখুন মেয়ে ছুটে বেড়াচ্ছে। তো আমি ভাবলাম যে ভিডিও করি আপনাদের সঙ্গে। এইখানে বেশ কয়েকটা ছবি তুলেছি, সেই ছবিগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই দেখুন আবার সূর্য মন্দিরে চলে এসেছি। আমরা সবাই জানি সূর্য মন্দিরটার ঘটনাটা কীভাবে হয়েছিল। 1200 শ্রমিক দিয়ে করা হয়েছিল। সেই সূর্য মন্দিরে পুজো করা হয় না, কিন্তু খুব সুন্দর এই মন্দিরটা, খুব ভালো লেগেছে আমার। এত সুন্দর
তো কোনারকে দেখার পরে আমরা আর ধবলগিরিতে গিয়েছিলাম, কিন্তু ধবলগিরি 345টা সিঁড়ি বেয়ে আমরা উঠিনি, সেগুলো আমরা ভিডিও করতে পারিনি, লম্বা রাস্তা দিয়ে চলে এলাম। তারপরে আমরা সরাসরি চলে এসেছি নন্দনকাননে। এই দেখুন টিয়া পাখি দেখা যাচ্ছে। তারপরে অনেক কিছুই আমরা দেখেছি, জলহস্তী সমস্ত কিছুই দেখেছি। মেয়েকে পুরীতে নিয়ে আসার উদ্দেশ্যই হলো আমাদের নন্দনকাননটা দেখানো, কারণ মেয়ে কখনো মিউজিয়াম দেখেনি, মিউজিয়াম বা চিড়িয়াখানা কোনোটাই দেখেনি। সেই কারণে আমরা প্রথমেই যখন ঠিক করলাম যে অনেক দিন পরে বেড়াতে যাব, তখনই আমরা ভাবলাম যে পুরীতে যাই, তাহলে নন্দনকাননটা দেখা হবে। তো যাই হোক, আমরা পুরীতে ওই কারণে নন্দনকাননে এসেছি। তো নন্দনকাননে মেয়ে এসে খুব খুশি হয়েছে। এরকম জলহস্তী দেখতে পাচ্ছেন, তাছাড়া বাঘ, ভাল্লুক ছিল না, বাঘ, তারপরে সিংহ, সাপ, অনেক কিছু ছিল। এ দেখুন ডাইনোসর তো না, সাপ, এই দেখুন। তাছাড়া সমস্ত কিছু, জিরাফ, হরিণ, এইসবগুলো সমস্ত কিছু দেখে খুব খুশি হয়েছে। আমারও বেশ ভালো লাগলো এত কাছ থেকে দেখে। তো যাই হোক, আমরা নন্দনকাননটা মোটামুটি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে চলে এসেছি। চলে আসার পরে আমরা একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আজকেও সেই বিচে এসেছি। বিচে এসে আমরা এখন কেনাকাটি করব। তার আগে বিচটা আরেকবার আপনাদেরকে ভালো করে দেখাই। ওই সামনে চেয়ারগুলোতে আমরা বসেছিলাম। তো চেয়ারগুলোর ছবি তোলার জন্য আমি পেছনে দাঁড়িয়ে রয়েছি ভিডিও করার জন্য। আর এই দেখুন বেলুনওয়ালা বেলুন নিয়ে যাচ্ছে। প্রচুর জিনিস পাওয়া যায়। এই দেখুন পেছনের বাজারটাও খুব বড় বাজার। তো মেয়ের সঙ্গে গিয়ে কিছু কাঁকড়া ভাজা, তারপরে মাছ, চিংড়ি মাছ ভাজা, এইসবগুলো বিক্রি হচ্ছে। এই দেখুন পুরো বাজারটা ওপরটায় উঠেছি আমরা, এত সুন্দর লাগছে দেখুন বাজারটা, কি জমজমাট একটা পরিবেশ। এখানে হোটেলগুলো আছে, এটা মেন রাস্তাটা, স্বর্গদ্বারের ওখানটায় আমাদের রয়েছি। এখন মেয়ের জন্য আমরা কিনছি কাঁকড়া ভাজা। ওই যে বেসনে করে কাঁকড়া ভেজে দিচ্ছে। আমি বললাম কাঁকড়া খাস না, কিন্তু ও কিছুতেই শুনলো না, ও সেই কাঁকড়া ভাজাই খেলো। তো যাই হোক, কাঁকড়া ভাজা নিয়ে এসে আবার আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি। দেখুন আবার আজকে খুব বড় বড় ঢেউ আসছে, কারণ আজকে দোল পূর্ণিমা ছিল। সেই দোল পূর্ণিমাতে বড় বড় ঢেউ জোয়ারে আসছিল। আর এই দেখুন পুরোটা বাজারটা আপনাদেরকে আরেকবার শেয়ার করে দিয়েছি। মোটামুটিভাবে আমাদের পুরী সফর খুব ভালোই কাটলো। সবাই মিলে বেশ রান্না করে খাওয়া হয়েছিল, সবাই মিলে বেশ হাসি ঠাট্টা করে কেটেছে। শুধুমাত্র আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি স্নান করার সময়, কারণ তখন স্নান করব না ভিডিও করব, কী করে করব বুঝতে পারিনি। তাই যেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই দেখুন চারদিকটা আরেকবার ভালো করে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা